রাজাদের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য হচ্ছে এই বৃহদেশ্বর টেম্পল। সেই সময় এই মন্দিরের চূড়ার প্রায় ৮০ টন ওজনের এই পাথরটা কী করে তোলা হলো ওখানে, আজও এটা বিস্ময়। So, good morning from তাঞ্জাভুর। এটা হোটেল গোল্ডেন গেট। আমরা কালকে এখানেই ছিলাম এবং এনার যে রিসেপশনে যিনি ছিলেন তিনি আমাদের খুব ভালো একটা বাইক রাখার ব্যবস্থা করে দিয়েছেন। কাছে একটা সিনেমা হল আছে, তার পার্কিংয়ে আমাদের বাইকগুলো ছিল সিকিওরভাবে। আর এটা হচ্ছে সেই সিনেমা হলটা, শ্রীপতি সিনেমা। আর দেখো বাইকগুলো আমাদের এখানে ছিল কালকে। ও, এই এত বড় তারকারা সব পাহারা দিয়েছে সারা রাত বাইকটা জেগে আমাদের। রুম থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে চালিয়ে চলে এলাম বৃহদেশ্বর টেম্পল। কি অদ্ভুত বড়, আর এদের আর্কিটেকচার স্কাল্পচারগুলো কি সুন্দর। রাজরাজা চোল এটা বানিয়েছিলেন। রাজরাজা চোলের সময় এটা সেই সময়কার ক্যাপিটাল ছিল। রাজরাজা চোল মারা যাবার পরে এইটা রাজধানী যেটা ছিল সেটা শিফট হয়ে যায় টুয়ার্ডস গঙ্গাইকোন্ডা চোলাপুরমে। তো কি অদ্ভুত ইমাজিনেশন দিয়ে বানানো। ভগবান শিবের একটা বিশাল শিবলিঙ্গ আছে কোষ্ঠী পাথরের, যার জন্য এই মন্দিরের নাম বৃহদেশ্বর টেম্পল। সম্পূর্ণ মন্দিরটা একটা দুর্গের মতো, চারিদিক পরিখা দিয়ে ঘেরা। দারুণ ঘুরলাম এই বৃহদেশ্বর টেম্পল। এবার যাব মারাঠা প্যালেসের দিকে, যেটা কিনা 10টায় ওপেন হয়। পর্যায়ক্রমে তাঞ্জোরের ক্ষমতা আসে মারাঠা শাসকদের হাতে। তো শাহাজির আমলে মারাঠা শাসকরা যেখানে থাকতো সেটা হচ্ছে মারাঠা প্যালেস, যেটাকে তাঞ্জোর প্যালেস বলে। তো আমরা এখন দাঁড়িয়েছি তার সামনে। 50 টাকা করে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য এন্ট্রি ফি আর 5 টাকা বাইক পার্কিং ফি। এবার আমরা ভেতরে যাব। ভেতরে মডিফিকেশনের কাজ চলছে, রেস্টোরেশনের কাজ চলছে। মারাঠা প্যালেসটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। মারাঠা শাসকদের জেনারেলি সব জিনিসপত্র ব্যবহার করা জিনিসগুলো এখানে রয়েছে। আর ভেতরে মিউজিয়ামটা ছবি ফটোগ্রাফি অ্যালাউ নয়, যে জায়গাগুলো অ্যালাউ সেইগুলো আমি করেছি, দিলাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি রুমে। রুম থেকে চেক আউট করে আমরা এগিয়ে যাব মাদুরাইয়ের দিকে। মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান টেম্পল যাব, যেটা বিকেল 4টেই খোলে। আমাদের এখান থেকে যেতেও প্রায় 3.5-4 ঘন্টা লাগবে। তো ফিরে আসছি একদম ডাইরেক্ট রাস্তায়। প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তাই শুরু করলাম খেতে। আর এই দেখো খাচ্ছে তো, এই যে পুরো প্যাকিং চলছে, সবাই ব্যস্ত, জোরদার গোছাগুছি। তাড়াতাড়ি বেরোতে হবে, 12টা বাজতে চললো, নয়তো ট্রিপের 12টা বেজে যাবে। সো ফাইনালি টাইম ফর মাদুরাই। অভিজিৎ দা রেডি তো? চলো। হোটেল গোল্ডেন গেটে ছিলাম, আর এটা হচ্ছে মিনিস্ট্রি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মিউনিসিপ্যালিটি যেটা তাঞ্জাভুরে, তার পাশেই ছিলাম এই গলির মধ্যে, হোটেল গোল্ডেন গেট। চলো, এটা তাঞ্জোর রেলওয়ে স্টেশন, একদম স্টেশনের পাশেই ছিলাম বলতে পারো। শহরের
জ্যাম থেকে বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম মাদুরাইয়ের দিকে। মাদুরাই এখান থেকে 190 কিলোমিটার মতো রাস্তা, 3 ঘন্টা লাগবে দেখাচ্ছি গুগল ম্যাপ। আশা করা যায় রাস্তা ভালো। ফাইনালি NH36-এ উঠলাম আবার। ফাইনালি কন্যাকুমারী 380 কিলোমিটার। আর টেম্পল 10 কিলোমিটার। আমরা ফাইনালি মাদুরাই ঢুকছি। মাদুরাই আমরা ঢুকছি ফাইনালি মন্দির নগরী মাদুরাই এসে গেলাম। ঢোকার সাথে সাথে কি সুন্দর অপূর্ব কাজের মন্দির সব করছে। মাদুরাই সিটির মধ্যে ভয়ানক জ্যাম পাচ্ছি এবং জ্যামের মধ্যে দিয়ে যেটা কিছু করার নেই। এসে গেছি, আর অল্প একটুখানি বাকি। আর এইটা দেখো কি রয়েছে ভেতরে, রথ, বড় বড় রথ। পুরীর মন্দিরের রথ আর এখানকার রথের প্যাটার্ন আলাদা সম্পূর্ণ। ফাইনালি দেখতে পাচ্ছি মীনাক্ষী আম্মান টেম্পলের গেট। ডান দিকে পার্কিং প্লেস আছে, পার্কিং প্লেসে যাবো। তো ফাইনালি আমরা এসে দাঁড়ালাম মীনাক্ষী আম্মান টেম্পলের ইস্ট গেটের সামনে। দেখো কি বড় নন্দী মহারাজ। আর এইখানে আমাদের বাইকগুলো সব পার্কিং করলাম। আর এই মন্দিরটা কাজ চলছে রিনোভেশনের। এখন আমরা মন্দিরের ভেতরে যাব। এগিয়ে চলছি এবার মীনাক্ষী আম্মান টেম্পলের দিকে। ইস্ট গেট, এটা কাজ চলছে মন্দিরটায় রিনোভেশনের। কালার রং, হ্যাঁ এগুলো রঙ্গোলি আঁকার রং। এসে দাঁড়ালাম মীনাক্ষী আম্মান টেম্পলের ইস্ট গেটে। হয়তো এরপর ক্যামেরা অ্যালাউ নয়, তো এখানেই বন্ধ করছি, জায়গাটা বাইরে থেকে দেখায়। মীনাক্ষী আম্মান টেম্পল ঘুরলাম, খুব সুন্দর লাগলো। মোটামুটি আমাদের প্রায় 2.5 ঘন্টা মতন লেগে গেল। মীনাক্ষী আম্মান টেম্পল দেখলাম, সারনাথের স্বামী টেম্পল দেখলাম, 1000 পিলার মণ্ডপ দেখলাম। খুব ভালো লাগলো দেখে। আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন আজকের ফেনী। এখান থেকে 120 কিলোমিটার মতন জার্নি। সো ফিরে আসছি রাস্তায়। তার আগে আমার পেছনে আশেপাশে মার্কেট আছে, একটু দেখে নিই চটজলদিতে। বেরিয়ে চললাম মীনাক্ষী মন্দিরের শহর মাদুরাইকে বাই বাই বলে ফেনীর দিকে। একটু ভুল হলো, ফেনী আমাদের এখান থেকে 77 কিলোমিটার দেখাচ্ছে, 77। সময় দেখাচ্ছে 2 ঘন্টা। দেখা যাক কখন ঢুকি। তো ফাইনালি আমরা মীনাক্ষী টেম্পল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ফেনীর দিকে। তো রাস্তায় বেজে গেল 8টা। এখন আমাদের টাইম হচ্ছে ডিনার টাইম। তো সবাই আমরা বসে গেছি। আজ এই ট্রিপের অনেক দিনের ইচ্ছা ছিল কলা পাতায় আমরা খাবো, তো আজকে সেই সুযোগ এসছে আমাদের সবার সামনে কলা পাতায়। আর এটা একটা নতুন মেনু, সেটা হচ্ছে পরোটা, তার মধ্যে ডিম দিয়ে উত্থু পরোটা লোকাল ডিশ আমরা এখানে ট্রাই করছি। তো খেয়ে দেখি কেমন। কেমন একটা অদ্ভুত টাইপের খেতে লাগছে, ভালো লাগছে। কেমন একটা ডিম ভুজিয়া লাগছে, তাই
পরোটা দিতেই ভালো। পরোটা আর ডিম এক জায়গায় মেখে চটকে ফ্রাই করে অন্যরকম খাওয়া। চলো বাইকগুলো ঢুকিয়ে ফেলো এবার। আর কি আমরা এসে দাঁড়ালাম থেনিতে, বাজলো রাত্রি 10টা, প্রচণ্ড টায়ার্ড। এখানে এসে উঠলাম হোটেল সিবাস রিজেন্সি। রুমটা খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। স্যুট রুম পেয়েছি আমরা এবং মাত্র 2500-তে। তো এখন পার্কিংয়ে সব গাড়িগুলো ঢুকিয়ে দেবো। আমার গাড়িটা এটা, এই যে সুপার বাইকটা ঢুকছে। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। খুব সুন্দর রুম এবং টোটাল দুটোই রুম নেওয়া হলো। আর কি গুড নাইট ব্লগ এখানে শেষ করলাম, ডে 5। বাই বাই।